আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম খুবই সহজ একটা রান্নার রেসিপি নিয়ে। রান্নাটা খুবই সহজ হলেও খেতে খুবই মজাদার। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেশীয় চেলা মাছের খুব মজার একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। রান্নাটা করার জন্য প্রধান যে সকল উপকরণ লাগবেন চলে আসছি সেগুলো নিয়ে। এখানে আমি নিয়েছি দেশীয় চেলা মাছ, আর চেলা মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি পাকা টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং স্বাদমতো কাঁচা ঝাল। তো ছোট মাছ যাদের কাছে ভালো লাগে আশা করি রেসিপিটাও তাদের কাছে ভালো লাগবে। এখন আমি একটা প্যান নিয়েছি এবং তাতে প্রথমেই দিয়ে দিলাম ধুয়ে রাখা চেলা মাছগুলো, আর সাথে দিয়ে দিব অন্য সকল উপকরণ যেমন পেঁয়াজ কুচি, রসুন কুচি, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া। আর এখানে আমি ধনিয়া পাতা দিব, সেজন্য ধনিয়া গুঁড়াটা দেয়নি। এবং সাথে দিয়ে দিব টমেটো কুচি। ঝালটা আমি পরবর্তীতে দিব। তো প্রথমে এগুলো আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। ঝালটা দিয়ে যদি আপনারা মাখেন তাহলে হয়তো হাত জ্বলতে পারে, এজন্য আমি ঝালটা পরে দিয়েছি। আপনারা চাইলে প্রথমেই দিয়ে একসাথে মেখে নিতে পারেন। তো ঝালটা দিয়ে আমি আর বেশি মাখি নাই। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি আর হাত দিয়ে মাখবো না, আমি হাতলের সাহায্যে তেলটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এবং এখানে আমি খুবই অল্প পরিমাণ পানি দিব। বেশি পানি ছোট মাছে দরকার হয় না, তো অল্প পানিতেই ছোট মাছটা রান্না হয়ে যাবে। আর পরবর্তীতে আমি আর তেমন বেশি নাড়াচাড়া করব না। এখন আমি ছোট মাছের এই রান্নাটা চুলায় দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার দেশি চেলা মাছের রান্নাটা শুরু করে দিয়েছি, আর কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনাটা দিয়ে কিছুটা সময় রান্না করে নিলাম। যখন দেখবেন ঝোলটা কিছুটা কমে গেছে তখন এর ভিতরে দিয়ে দিবেন ধনিয়া পাতা। আর স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা ঝাল লবণটা একটু চেক করে নেবেন। এরকম চেলা মাছের রেসিপি কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আমার তো অনেক ভালো লাগে। আর আমি এই মাছটার নাম আমাদের দেশীয় চেলা মাছ নামেই চিনি। আপনারা কে কী নামে এই মাছটার নাম জানেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিবেন এবং বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট মাছ কিন্তু আমাদের চোখের জন্য এবং শরীরের জন্য খুবই উপকারী। আর ঝোলটা আপনারা এখানে খুবই কম পরিমাণে রাখবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দেশীয় চেলা মাছের রেসিপি। এই ধরনের দেশীয় চেলা মাছ রান্না কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বাসায় এই রান্নার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এতটা সময় নিয়ে যারা ভিডিওটার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।